তুফান কে দেবে আশা অমল গুরু ভজরে
আমরা যাকেই বলি না কেন আমাদের মনের যে ব্যথা দুঃখ কষ্ট কি বলা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো যে পরম ব্রহ্ম সেই একমাত্র তোমার দুঃখ কষ্টকে নিতে পারে আসান করতে পারে। হ্যাঁ, তো এই জন্য বলছে আর কি এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা। তো কি आज टाइम नहीं, आज यही आज वही, आज ऑफिस आज दुकान आज बाजार आज राजा, तो এই দেহ দরিয়ার মাঝে খেলা করতে করতে সময় হয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনো সেই দিকে খেয়ালই দিচ্ছি না, হুঁশই নেই। তো দেখো পিছন ফিরে তাকিয়ে দেখো কত লম্বা টাইম হয়ে গেছে, কারো 40 কারো 50 কারো 60, ছোট ছোট 2-4 জন আছে। এই করতে করতে পরে ডাকবো সময় নেই আর কিছুদিন পরে, এই করতে করতে প্রচুর লম্বা সময় চলে গেছে। হ্যাঁ, আর কি বলছে যে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না, তাই না? দেখো বলছে পথে পরিচয়। তুমি চিনতে তোমার যে হাজব্যান্ড, তুমি জন্মের পরে ওকে হাত ধরে নিয়ে এসেছো, তোমার যে হাজব্যান্ড তোমার যে ওয়াইফ, রাস্তায় পরিচয় হয়েছে, মানে এখানে আসার পরেই একটু বড় হওয়ার পরে পরিচয় হয়েছে। হ্যাঁ, আর এ তোমাকে বলে জন্মায় না আর তুমিও ওকে বলে জন্মাবে না, আর এও তোমাকে বলে যাবে না, তুমিও ওকে বলে যাবে না, তাই না? তো ভাই বলো বন্ধু বলো কেউ কারো করে, কিন্তু তুমি আমার আমার করে ফেসে আছো যে আমার ও আমার। তো এটা কি মায়া, এই মায়ার জালে আমরা ফেসে আছি, ঠিক আছে? তো মায়ার জাল থেকে বেরোনো এত সহজ নয়, তাই জন্য বারবার গুরু দর্শন করতে হয়। সবাই এত সৌভাগ্যশালী হয় না যে লিভিং গুরুকে জীবনে পাবে। তো আমরা যারা আটাবিকে রয়েছি তারা বিশাল সৌভাগ্যশালী যে আমরা গুরুদেবকে সশরীরে যে বিরাজ করছে তাকে আমরা পেয়েছি। এবং কি দেখবে যখন যা সিচুয়েশন সেই অনুযায়ী গুরুদেব সলিউশন দেয়। হ্যাঁ, আশ্রমে গেছি সবার, মানে ওইখানে ওয়েদারটা এরকম, পেটের প্রবলেম হয়ে গেছে, হাঁচি কাশি সর্দি জ্বর হচ্ছে। তো কেউ ভাবছে খাবার থেকে, কেউ ভাবছে জল থেকে। তো বাইরের শহরে যারা বেরিয়েছে তারা বলছে আমাদের থেকে ওদের কন্ডিশন আরও খারাপ। তারপরে রিসার্চ করে দেখা গেল জল আর খাবারের কোনো সমস্যা নেই, এরকম একটা কিছু ভাইরাস এসেছে যেখান থেকে এরকম হচ্ছে। তো আমরা যারা ওই এনভায়রনমেন্টে আশ্রমে ছিলাম কিন্তু আমাদের খুব কম হয়েছে এত পজিটিভ এনভায়রনমেন্ট, গুরুর সাক্ষাৎ। আর গুরুদেব বললেন লকডাউন খাও, দেওয়াবতী খাও, তো আমরা খেয়ে সবাই সুস্থ হয়ে গেলাম। আর বাকি বাইরের লোকেরা হসপিটালাইজ, নার্সিং হোম। কোভিডের সময় গুরুদেব সলিউশন দিলেন কি করলে কি খেলে ভালো থাকে। কোভিড হওয়ার 7 বছর আগে থেকে, 7-8 বছর আগে থেকে গুরুদেব বলছেন যে গুরুদেব বলছেন যে কোভিড নামটা বলেন না, কিন্তু কোভিড জাতীয় কিছু আসছে এরকম টাইপের অনেক আগে গুরুদেব আমাদের বলে দিয়েছিলেন। তো আমি যেমন এখন সদ্য আশ্রম থেকে এসে তোমাদের গুরু স্টোরি বলছিলাম, তো ওই সময়ও আমি কোভিড হওয়ার 7-8 বছর আগে তো কল্যাণপুরের একটা গ্রামে এরকম কিছু বলেছিলাম। তো একটা টিচার ছিল, তো আছে, তো ওই ক্লাসের টিচার আর ওনার এক স্টুডেন্ট
ওরা সব কিছু নোট করতো, তো ওরা লিখে রেখেছিল। পরে পরে যখন কোভিড হয়, তো ওরা ওই স্ট্যাটাসে দিয়েছিল, আমাকে ফোন করেছিল যে বলি তুমি এরকম অনেক দিন আগে বলেছো। বললাম ভাই আমি তো কিছু জানি না। তার মানে আমি আশ্রম গিয়েছিলাম, গুরুদেব বলেছি, সত্যি সত্যি আমি বলেছি। তো সলিউশন দিতে থাকেন গুরুদেব সব। প্লাস কোভিডে সবাই দুশ্চিন্তা, সবাই হতাশা, কিন্তু আর্ট অফ লিভিংয়ে আমরা যারা আছি, গুরুদেব ওদের এত বিজি করে দিয়েছিলেন অনলাইনে সবসময় কোর্স। আর গুরুদেব 3 বেলা মেডিটেশন করতেন, বিদেশের আবার গুরুদেব সারা দিন সারা রাত বড় বড় জায়েন্ট স্ক্রিনের সামনে বসে থাকতেন। যে দেশের যখন যা টাইমে করাতে হবে গুরুদেব সারাদিন মেডিটেশন করাতেন। আর আমরা টিচাররা সারাদিনে 5টা ক্লাস নিতাম। গুরুদেব 24 ঘন্টা বিজি ছিল, 24 ঘন্টাই মেডিটেশন করতেন। এরকম আমরা কাউকে পেয়েছি, ঠিক আছে? তো সেইখানে গুরু কি বলছে আমার কথা শুনতে হবে না, গুরুদেব কি বলছে তোমরা আজকাল সব কিছুতে পেয়ে যাবে, ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ফেসবুকে পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে। তো গুরুদেব বলছে, গুরুদেবের কি কথা মানতে হবে। আর গুরু যখন তোমার সাথে থাকবে, একটা কোর্স করে নিয়েছো মানে তুমি আন্ডারগ্রেডিং মেম্বার হয়ে গেছো এরকম বলবে, ঠিক আছে? তো কি গুরু যখন তোমার সঙ্গে থাকবে দুঃখ নিবারণ হয়, দুঃখ মোচন হয়, ঠিক আছে? গুরু ছাড়া তোমার জীবনের দুঃখ হরণ করতে কেউ পারে না। বড় বড় সমস্যা দেখবে গুরুদেব ছোট করে দিয়েছে। আর একদিন দেখবেন নেই, কত সমস্যা এখন আমার মনেই নেই, আমি সব লিখে লিখে রাখতাম। সবসময় গুরুদেবের কাছে না যেতে পারলে ছবির সামনে নিতাম, আর ওইগুলোকে গুটিয়ে আবার কোনো বাক্সে রেখে দিতাম। মানে ভুলেই গেছি কত কত সমস্যা, কত চিন্তা, লিখতে 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 সব খালি হয়ে গেছে। দেখবে আমি তিনাকে পরশু দিনে উদাহরণ দিচ্ছিলাম, তোমাদের অনেক সবাই ঘর দিত, তো আমি আমার ঘরটা সবসময় গোছানো থাকে না, অনেক সময় বেশিরভাগ সময় অগোছানো থাকে। আর টিনাকে আমি বলছিলাম, টিনা দেখ তুই আমার ঘরে এলে অনেক জিনিস অগোছানো করে আসে, তো তুই এখানে খানিকটা গুছিয়ে ফেললেও বুঝতে পারবি না যে এখানে গোছানো, আর এখানে একটা ঘেটে গেলেও বুঝতে পারবি না যে ঘেটে গেছে। তুই তাপসীদের বাড়িতে যা, একটা জিনিস যদি ঘেটে যায় তুই বুঝতে পারবি মোবাইল সাইলেন্ট যে জিনিসটা ঘেটে গেছে, এটা গোছাতে হবে। একটা জিনিসই ঘেটেছে দেখতে পাবি, আর এটা গোছাতে হবে। সেম আমরা যত কোর্স করতে থাকি, যত অ্যাডভান্স ডিএসএন স্যার সমাধি যত করতে থাকি, তো আমাদের ওই ঘেটে যাওয়া মন যে ঘেটে গেছে না, ও গুছাতে থাকে আস্তে 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 আস্তে। আর যে যত বেশি কোর্স করেছে, সেবা করেছে, তো ওর ভেতরে তত কি হয় গোছানো হয়। ওর মন যখন ডিস্টার্ব করে না, একটা ছোট্ট কিছু যদি সমস্যা ঘটে ও দেখতে পায়, একটা ছোট্ট যদি কিছু ঘটনা ঘটে ও দেখতে পায়। কিন্তু যার মনে এত আবর্জনা, এত চাপ, এত চিন্তা, ও দেখতে পারে না ওর মন ঘেটে আছে, ও বুঝতেই পারে না যে ওর মনটা ঘেটে আছে। সেই রকম যত তুমি কোর্স করবে এগোবে, তো তুমি একটা ছোট কিছু যে বলছিলাম যে আমার মনে একটা ছোট কিছু ঢুকে দিয়েছিল, তো যত ভেতর শান্ত থাকবে, পরিষ্কার থাকবে, তুমি দেখতে পাবে যে ছোট কিছু ঢুকে। আর যত না থাকবে, অশান্ত থাকবে, ও হাজার এলে ঢুকলে মাথা পাগলা হবে, বুঝতে কিছু পারবে না, অস্থির থাকবে, টেনশন থাকবে, চাপে থাকবে। ঠিক আছে, তোমরা তো গাও না, না তুমি বলো, তুমি বলো। গলাটা ঠান্ডা লেগেছে, এটাও কৃপাতেই গাই।